স্যামসাং A13 এর সাকসেসর A14 স্মার্টফোনে সর্বোচ্চ 8GB র্যামের সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া এই স্মার্টফোনটাতে হিউজ আকৃতির নতুন ক্যাটাগরির ডিসপ্লেকে ইউজ করবে স্যামসাং প্রথমবারের মতো। সো হেই গাইস, শান্ত হিয়ার। A14 স্মার্টফোনটার বিভিন্ন ধরনের রেন্ডার ইমেজ বর্তমানে পাবলিশ করা হয়েছে, আর এখান থেকে আমরা জানতে পারছি স্যামসাং অনেক বছর পরে বি শেপের নচের কাটআউটের বদলে ইউ শেপের নচের সাথে নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে, যার স্ক্রিন সাইজ হবে 6.8 ইঞ্চি। আসলে 12 থেকে 15 হাজারের মধ্যে যারা কিনা স্মার্টফোন কিনে থাকেন তারা সর্বপ্রথমে ডিসপ্লের আকার আকৃতি দেখে থাকেন। তাদের কাছে মনে হয় যে যত বড় ডিসপ্লে তত ভালো স্মার্টফোন। তো এই কথা মাথায় রেখে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেটাকে ইউজ করবে স্যামসাং তাদের A14 স্মার্টফোনে। এর আগে স্যামসাং বাজেট ক্যাটাগরিতে শুধুমাত্র এইচডি রেজুলেশনকে ইউজ করতো, যার কারণে কিনা ডিসপ্লেতে অনেক বেশি শার্পনেসের ঘাটতি দেখা যেত আর ডিসপ্লেটা মসৃণ হতো না। বাট এবার A14 স্মার্টফোনের ডিসপ্লেটা অনেক বেশি শার্প এবং ক্রিস্পি মনে হবে, তবে এই প্যানেলটা হবে TFT প্যানেলের। আমি প্রথমে ইউ শেপের নচ দেখে মনে করেছিলাম যে এখানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করবে স্যামসাং, বাট কস্ট কাটিং করার জন্য তারা তাদের TFT প্যানেলকে ইউজ করবে, যেটা কিনা অনেকটাই IPS LCD প্যানেলের মতো কাজ করে। সো ডিসপ্লের পরে ক্যামেরা সম্পর্কে জানা যাক। একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে সবসময় স্যামসাং 5 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করে আসছে, বাট এবার প্রথমবারের মতো A14 স্মার্টফোনে খুব কম বাজেটের মধ্যে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করেছে স্যামসাং, এবং এই ফোনটার পেছনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সো ফোনের ডিজাইন দেখে অনেকটাই এর আগের জেনারেশনের মতো মনে হচ্ছে, কিন্তু এখানে সেলফি ক্যামেরাতে অনেক বড় একটা আপগ্রেড নিয়ে এসেছে স্যামসাং। যদিও কিনা যারা সেন্সরটা না থাকায় এখানে স্টেবিলাইজেশনের সাপোর্টটা পাওয়া যাবে না ভিডিওগ্রাফিতে, তবে টুকটাক ভিডিও করা আর নর্মালি ফটোগ্রাফি করার ক্ষেত্রে এই ফোনটা সবচেয়ে ভালো হবে বাজেট অনুযায়ী। আর স্যামসাং এর ক্যামেরা কিন্তু মোটামুটি কম রেজলিউশনের সাথে আসলেও ভালো পিকচার কোয়ালিটি দিয়ে দেয় আমাদের। তাছাড়া এমনটা গুঞ্জন আসছে যে এই ফোনটা দ্বারা সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও করার সুবিধা দিয়ে দেবে স্যামসাং, তবে আমার কাছে মনে হয় সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে ভিডিওগুলো শুট করতে পারা পসিবল হবে। এছাড়া এই স্মার্টফোনটাতে অন্য 10টা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতে 5000 mAh এর ব্যাটারি থাকবে, এবং স্যামসাং এর সেই জাতীয় 15 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসবে A14 স্মার্টফোনটা। তো 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে, তবে ফোনটাকে চার্জ করতে 2.5 ঘন্টার মতো সময় লেগে যাবে যে কোনো ইউজারের। স্যামসাং A14 স্মার্টফোনটা 4GB এবং 6GB এই দুইটা ভেরিয়েন্টের সাথেই আসবে। 4GB র্যামের পাশাপাশি আরও 4GB ভার্চুয়াল মেমোরির মাধ্যমে 8GB র্যামের সুবিধা পাওয়া পসিবল হবে এই ফোনটাতে, এবং 6GB র্যামের সাথে আরও 6GB র্যামকে ইজিলি অ্যাড করা যাবে ভার্চুয়ালভাবে। তখন 12GB র্যামের স্মার্টফোন হয়ে যাবে A14 স্মার্টফোনটা, তবে সেটা কাগজে কলমে। রিয়েল লাইফে হয়তো অল্প কিছু সুবিধা পাওয়া যাবে এই ভার্চুয়াল মেমোরির কারণে। আর স্যামসাং এর সবচেয়ে বাগ ফ্রি ইউআই মানে One UI 5টা আউট অফ দ্য বক্স থাকবে A14 স্মার্টফোনে। এখানে One UI এর একটা লাইটার ভার্সনকে ইউজ করবে স্যামসাং, সাথে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড 13 এর অপারেটিং সিস্টেম। আগামীতে অ্যান্ড্রয়েড 14 এর আপডেটটাও প্রোভাইড করবে স্যামসাং এখানে, কিন্তু এই ফোনটাতে কোন ধরনের চিপসেটকে ইউজ করা হবে সেই সম্পর্কে এখনো অবধি কিছু জানা যায়নি। আশা করা যাচ্ছে মিডিয়াটেকের G88 অথবা স্যামসাং এর নিজস্ব 850-র মতো দুর্বল প্রসেসরকে ইউজ করা হতে পারে A14 স্মার্টফোনে। আমি আশা করছি যে মিডিয়াটেকের G88 এর সাথে আসুক স্যামসাং এর এই ফোনটা, তাহলে খুব ভালো হবে। ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লের পাশাপাশি 90 হার্জের স্মুথনেস পাওয়া যাবে তখন স্যামসাং এর এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোন থেকে। সো ভিউয়ার্স, A14 স্মার্টফোনটা ভারতের মার্কেটে শুধুমাত্র 12 থেকে 15,000 রুপিতে লঞ্চ করবে স্যামসাং, তবে বাংলাদেশের মার্কেটে 15 থেকে 20,000 টাকার আশেপাশে আমরা পেয়ে যাব A14 এর মতো একটা স্মার্টফোন। যারা কিনা স্যামসাং এর অন্ধভক্ত তারা তো এই ফোনটা গণহারে কিনবেন, তবে এর থেকেও ভালো ভালো স্মার্টফোন বর্তমানে 15,000 টাকায় বাংলাদেশে পাওয়া যায়। সেই ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।